জীবনে কি যে পাপ করেছিল ওরা কে জানে। শালা দুদিন আগে যাদের নাক দিয়ে গরুর ঠ্যাং বেরোতো তারা আজ ছোট ছোট গার্লফ্রেন্ড নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমার ফেসবুকে তাদের রিলস ভিডিও দেখলে না বিচি বড় মাথায় উঠে যাবে। কপাল কপাল, সবই লাউডা কপাল। লাউডা ওইসব কপাল কপাল বাদ দে তো। ঝুমা বৌদির বাড়িতে একটা নতুন মালের আমদানি হয়েছে, শুনেছিস? সবাই বলছে নাকি মালটা পুরো মিয়া খলিফার মতো দেখতে। ওই আমি তো ঠিক জানি না লাউডা ব্যাপারটা। আর পাড়ায় মিয়া খলিফার মতো মালের আমদানি হয়েছে, অথচ আমি কিছুই জানলাম না। সারাদিন খালি ঘরে বসে যদি হ্যান্ডেল মারিস, পাড়ায় কি ঘটছে না ঘটছে সেটা আর জানবে কি করে লাউডা? হ্যান্ডেল মারার বয়সে হ্যান্ডেল মারবো না তো কি তোর বাপ চুষবে নাকি লাউডা? তোরা একটু চুপ করবি মারা। নিজেদের মধ্যে ফালতু ঝামেলা না করে ঝুমা বৌদির বোনকে কিভাবে পটাবো সেটা আগে ভাব। ঝুমা বৌদির সাথে হয়নি, আবার ঝুমা বৌদির বোনের সাথে? যা না যা, ঝুমা বৌদি যদি জানতে পারে না মুখে পুরো মুড়ো ঝাঁটা গুঁজে দেবে। প্রভু আমি আর পাচ্ছি না প্রভু, আমার এই সিঙ্গেল জীবনের কষ্ট কি আর ঘুচবে না প্রভু? আর কতদিন এইভাবে থাকবো বলো তো? তুমি যদি সত্যি থেকে থাকো প্রভু, এই মুহূর্তে আমার সামনে একটা মেয়ে এনে দাও প্রভু। আমি সত্যি আর পাচ্ছি না, আমি পাচ্ছি না প্রভু। হ্যান্ডেল মেরে মেরে তো হাতের বাবাটা বাজিয়ে ফেলেছো। কি ভাবছো তোমার ওই অপবিত্র হাত দিয়ে প্রভুকে ডাক দিলে প্রভু অমনি তোমার ডাকে সাড়া দিয়ে চলে আসবে, হাতে লাথি মেরে দেবে তোমার। এই শোরে বাচ্চা, আর একটা কথা বলে দেখ, এক্ষুনি লেওড়া রাস্তায় ফেলে পদ মেরে দেবো। এই ফটকে প্রভু সত্যি সত্যি খোঁচার ডাক শুনেছে রে। আর ওদিকে দেখ একটা সুন্দরী মাল এদিকে আসছে। জিও খোঁচা জিও, জয় প্রভুর জয়। এই তোরা লাউড়া কিন্তু ওর দিকে খারাপ নজরে দেখবি না, ওটা কিন্তু তোদের বৌদি হয়। হ্যাঁ বড় বৌদি, আমি লাউড়া কত প্রার্থনা করে মেয়েটাকে আনলাম, আর লাউড়া অমনি অমনি হয়ে গেল। এই চুপ করতে বল, মালটা ওরা এদিক দিয়ে আসছে, আগে ওরা আমাকে একটু কথা বলতে দে, তারপরে বৌদি বউ যা পারবো সবাই একসঙ্গে মিলে ঠিক করে নেবো। কোনো হে রমণী, তোমাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না, তা তুমি এই গ্রামে নতুন বুঝি? হ্যাঁ, আমি ওই শরৎচন্দ্র বাবুর বাড়িতে এসেছি। দেখলি লাউড়া কেমন হারামি, দেখলি কত কষ্ট করে আমি মালটাকে আনলাম, আরো কথা বলতে শুরু করে দিল। প্রভু তোর ডাকে ঠিকই সাড়া দিয়েছে রে নাড়ু, কিন্তু মাল মনে হয় তোর কপালে আর জুটলো না, আর তোকে মনে হয় হ্যান্ডেল মেরে সারা জীবন কাটাতে হবে। ওসব চলবে না, ওটা আমার মাল ভাড়া। চল তো লাউড়া কাছে যাই, মালটাকে কি বলছে দেখি তো। এই শরৎচন্দ্রটা আবার কে রে লাউড়া? আমি জানি না বাড়া, আমিও লাউড়া এই প্রথম শুনলাম নামটা। আরে ঝুমা বৌদির পর কেষ্টদা, ওর ভালো নাম শরৎচন্দ্র, বুঝলি? সত্যি বলা, কেষ্টদা যে এই কোন ঠাকুরের পুজো করতো কে জানে। প্রথমে লাউড়া ঝুমা বৌদির মতো একটা বউ পেল, তারপর ওই রকম একটা শালি ফ্রি, ভাবা যায়? এই আমি আসলাম বুঝলে, আমার আবার দেরি হলে দিদি বকাবকি করবে। এই শোনো শোনো, যা লাউড়া চলে গেল। এই দেখ তোরা লাউড়া ওই মালটার দিকে খারাপ নজরে তাকাবি না, ওই মালটা শুধুই একান্ত আমার। বাল, যে মালটা দেখবি সেই মালটাই কি তোর হয়ে যাবে নাকি লাউড়া? মালটাকে লাউড়া আমি প্রার্থনা করে ডেকে এনেছি, ও লাউড়া শুধুই আমার আর কারুর নয়। শুধু আমার আমার করলি তো আর মাল নিজের হয়ে যায় না, নিজের কেরামতিতে আগে মাল পটাও, তারপর নিজের মাল বলবি, বুঝেছিস? ঠিক আছে, আর কেমন কেরামতি লাউড়া দেখা যাবে, ও মালকে তো আমি বলে তুলিই ছাড়বো। আচ্ছা তাই হবে, যে কেরামতি দেখিয়ে তুলতে পারবে মাল কিন্তু তারই হয়ে যাবে, ঠিক আছে? এই তো লাউড়া গিফটটা সঙ্গে করে নিয়ে এসেছে। যদি এটা দেখে ঝুমা বৌদির বোন রুমা, আমার পেয়ে পুরো হাউডুবু খাবে।
এই তো তান্ত্রিক মামার কাছ থেকে এই বশীকরণ মন্ত্র করা পাউডার এনেছে। এটা একবার ঝুমা বৌদির বোন রুমার উপর ফুল করে দিলি কেল্লা ফতে। রুমা তখন শুধুই আমার। তাড়াতাড়ি উঠি, গিয়ে মালটার গায়ে টুক করে লাগিয়ে দিই। এই বোকাচোদা, তুই এখানে কি করছিস? বাল ছিটছে। তুই কি করছিস বল এখানে? আমি তো ঝুমা বৌদির সঙ্গে দেখা করতে এসেছি। থাক থাক, আর গপ্প মারাতে হবে না। আমি খুব ভালো করেই জানি তুই এখানে কি করতে এসেছিস। ও বাবা, রাতে গিফট নিয়ে এখানে গান মারাতে এসেছে না? আমাকে তুমি বোকাচোদা পেয়েছো না? আরে না রে ভাই, ওইসব কিছু না বুঝলি। আমি সত্যি ঝুমা বৌদির সঙ্গে দেখা করতে এসেছি। আর চোদাতে হবে না লাউড়া, আমি সব বুঝে গেছি। দেখ, দুজনে মিলে কিন্তু একসঙ্গে বলবো, যারটা অ্যাকসেপ্ট করবে ঝুমা বৌদির বোন কিন্তু তার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাহ, চাঁদটা তো খুব সুন্দর উঠেছে। যাই একবার ছাদে গিয়ে দেখে আসি। এই লুকো লুকো, কে যেন ছাদের দিকে আসছে। ছাদের দিকে আসছে মানে? এবার তাহলে কি করবি? দারুণ দারুণ লাগছে চাঁদটাকে। এই কথা, এবার কি করবো রে? আরে এই তো সুযোগ রে লাউড়া, তো বলে দি মালটাকে মারা। রুমা, ওই রুমা। কে ওখানে? আমি রুমা, ও পচা। তুমি তুমি দুপুরবেলা ওই মোড়ে বসে বিড়ি খাচ্ছিলে না? তা এইখানে এত রাতে কেন এসেছো? দেখো, আমি খুব সোজা মনের মানুষ, তাই তোমার সোজাসুজি বলতে চাই। আমি না, আমি তোমায় ভালোবেসে ফেলেছি গো। ও বাবা, তাই নাকি? আর তুমি তুমি কেন এসেছো? আমিও তোমায় খুব ভালোবেসে ফেলেছি। আচ্ছা আচ্ছা, দুজনেই আমার পিছনে পড়ে গেছো? হ্যাঁ, আমরা দুজনেই তোমার প্রেমে পড়ে গেছি। ভালোবাসা? দাঁড়াও, দেখাচ্ছি তোমাদেরকে ভালোবাসা। এমন গোল খাওয়াবো সারা জীবনেও বলতে পারবে না। কি হলো, কিছু বলবে তো? এইভাবে কিছু বলা যায় নাকি? আমাকে একটু সময় দাও, আমি ভেবে তোমাদেরকে কাল জানাবো। কাল সময় মতো ওই মোড়েতে এসো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। আপাতত এই গিফটটা তোমার জন্য এনেছি, এই নাও, এটা রাখো তোমার কাছে। এই নাও, আমিও না তোমার জন্য একটা গিফট এনেছি। আমার গিফটটা দেখে মনে হয় এতক্ষণে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর ওই নাড়ুকে ওই মেয়ে ভালোবাসবে নাকি? ওই তো বড় পেন্সিলের মতো মাথা, ওর সঙ্গে আবার কি করে প্রেম করবো ওই মেয়ে? আমার দেয়া বশীকরণ পাউডার নির্ঘাত এখন কাজ শুরু করে দিয়েছে। ওই মেয়ে কালকেই আমাকে এসে প্রপোজ করে দেবে। ব্যাস, তখনই কাজ হয়ে যাবে একদম।
কিরে 10টা বেজে গেল এখনো মালটা এলো না কেন বলতো? লেওড়া একটু তো অপেক্ষা কর, আসবে আসবে সব আসবে। মালকে তো আসতেই হবে, বশীকরণ পাউডার দিয়ে আমি বশীকরণ করে ফেলেছি, না এসে উপায় আছে? দূর লেওড়া, অনেকক্ষণ তো হয়ে গেল, আসছে না কেন এখনো? ওই দেখ ওটা আসছে আসছে, কি সুন্দর লাগছে মালটাকে, ঠিক যেন আমার বউ আর তোর বৌদি। বল আমার বউয়ের মতো লাগছে। আচ্ছা আচ্ছা দেখা যাক না, কার বউ আর কার বৌদি হয় তখনই দেখা যাবে। Yeah, boy. খুব কষ্ট করে দিদিকে পটিয়ে আসতে হলো, তাই একটু দেরি হয়ে গেল। ও ঠিক আছে, কোনো সমস্যা নাই। তা তুমি কি সিদ্ধান্ত নিলে আমাদের দুজনের মধ্যে তুমি কাকে প্রেম করবে? এই নাও, এই দুটো তোমাদের জন্য। আমার লাভ লেটার কেন? আমার না লাভ লেটার নিতে লজ্জা করে। আরে খুলে দেখো না, লাভ লেটার না ওটা। লাভ লেটার নয় তাহলে কি জিনিস? খুলে দেখি তো। কার বিয়ের কার্ড? কার আবার? আমার বিয়ের কার্ড। দিদি বাড়িতে এসেছিলাম আইবুড়ো ভাত খেতে, পরের সপ্তাহতেই আমার বিয়ে। তোমরা কাল রাতে আমাকে গিফট দিয়েছিলে না, তাই তোমাদেরকে রিটার্ন গিফট দিলাম। তোমরা কিন্তু আমার বিয়েতে অবশ্যই এসো। এই পচা, কেমন রিটার্ন গিফট আমরা? এই যে পুরো আছলা ঢুকিয়ে দিল। আমার মনে আর বিয়ে করা হলো না রে ভাই, আমার মনে সারা জীবন ওই ঝুমা বৌদিকে নিয়ে কাজ চালাতে হবে। তোর তো মনে ঝুমা বৌদি আছে, আমার তো লেওড়া তাও নেই। আমার মনে সারা জীবন হ্যান্ডেল মেরেই কাটাতে হবে।